দিকে করছে, আবার মারবে কি? গুড জব। তুমি কি হিসেব বুঝবে মামা? আমার বন্ধুর গায়ে হাত দিলে তার দাম তো তোমাকে চোকাতেই হবে। এবার দেখো পুতুলের হাতে চড় খেতে কেমন লাগে। ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। এবার এই ফোনটা দিয়েই আমি আর্য স্যারের সাথে যোগাযোগ রাখতে পারবো। বলেছিলাম না আমার মাথার উপরে আমার মায়ের আশীর্বাদ আছে, আমায় কেউ হারাতে পারবে না। স্যার স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার, আমি এসবের কিচ্ছু জানি না স্যার। স্যার সামনে আমার মেয়ের বিয়ে স্যার, স্যার এইভাবে আমাদের অ্যারেস্ট করবেন না স্যার। একবার পরিবারের মান সম্মান নষ্ট হয়ে গেলে মেয়েটার বিয়ে দিতে পারবো না স্যার। সবটাই বুঝি, আপনি আপনার মেয়ের জন্য চিন্তা করছেন আর আমি আমার অপরাধীদের জন্য চিন্তা করছি। আপনি যেমন আপনার মেয়েকে শ্বশুরবাড়িতে না পাঠাতে পারলে দুশ্চিন্তায় ভুগবেন, আমিও তেমন অপরাধীদেরকে জেলে না পাঠাতে পারলে, শাস্তি দিতে না পারলে রাতে ঠিকমতো ঘুমই হবে না। আমারও তো একটা মান সম্মান আছে, কি করে নষ্ট হতে দিই বলুন তো? এসব কথা বলে আর সময় নষ্ট করে লাভ নেই। চলুন চলুন। স্যার প্লিজ বিশ্বাস করুন স্যার, আমি বিন্দু বিসর্গ জানি না যে ওই টিফিন বক্সে কি করে ওই নিষিদ্ধ দ্রব্য এলো। স্যার বিশ্বাস করুন স্যার প্লিজ। ঠিক আছে, আমি যদি আপনার কথাগুলো এই এক মুহূর্তের জন্য বিশ্বাস করি যে আপনি এর বিন্দু বিসর্গ কি চন্দ্রবিন্দুও জানেন না, এটা প্রমাণ করবেন কি করে? মুখের কথায় তো আর এদেশের আইন চলে না। তবে হ্যাঁ, তবে আপনি একটা কাজ করতে পারেন। সেটা করলে এটা প্রমাণ করতে পারেন অন্তত যে আপনি এর বিন্দু বিসর্গ অনুস্বর চন্দ্রবিন্দু কিছুই জানেন না। এতে আপনিও ছাড়া পেয়ে যাবেন, আমারও রাতে ভালো করে ঘুম হবে, অন্তত অপরাধী তো ধরা পড়বে। ঠিক করে ভেবে বলুন, আমার এই একটা কাজ করবেন? স্যার স্যার বলুন বলুন স্যার কি করতে হবে স্যার বলুন। স্যার আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে রাজি আছি স্যার। কিন্তু স্যার এই কাজটা করতে গেলে আমার যদি কোনো বিপদ হয়? আপনি তো বিপদে অলরেডি আছেন, বরং এটাই একটা উপায় এই বিপদ থেকে বেরিয়ে আসবার। তাতে আপনার আমার দুজনেরই লাভ হবে। কি বলুন, কি করবেন? হ্যাঁ 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 স্যার আমি করবো করবো, আমি রাজি আছি স্যার। এই ওনাদেরকে ছেড়ে দাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি স্যার, ওকে ছেড়ে দিলেন? হাতে নাতে প্রমাণ পাওয়া গেছে। কিছু পেতে গেলে তো কিছু ছাড়তেই হয়, আর এই হিসেবটা ভালো করে জানাটা খুব প্রয়োজন যে কতটা ছাড়লে তার বিনিময়ে কতটা পাওয়া যায়, না হলেই বোকা হয়ে যেত। এই হিসেবটা আমার খুব ভালো মতো জানা আছে। দামিনীর মতো ভয়ঙ্কর মানুষের বিরুদ্ধে এমনি এমনি তো লড়াই করতে নামিনি। এই লোকটাকে ধরলেই তো স্যার আপনি দামিনী পর্যন্ত পৌঁছে যেতে পারতেন, তাহলে ওকে ছাড়লেন কেন? না, ব্যাপারটা অতটা সহজ নয়। দামিনী মিথ্যে অপবাদ দিয়েছে প্রভাকর আর আয়েশার বিরুদ্ধে, সেটার একটা বিচার চাই। আর আমরা রাঘব বোয়ালকে ধরতে এসেছি। এই ছোটখাটো মাছ জালে আটকালে না ছেড়ে দিতে হয়, বরং এদেরকেই টোপ বানিয়ে রাঘব বোয়ালকে ধরতে হয় প্রমাণ সহ। এটাই এখন আমি করতে চাই। বিশ্বাস করো দিদি, ওই রোবট কোনো সাধারণ রোবট নয়। ওর মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। ও না মানে সবাইকে শুনতে পাচ্ছে, সবাইকে চিনতে পারছে। বাবা, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি?
রোবট কি করে মানুষ চিনবে? মামি, মামার মাথাটা বোধহয় গরম হয়ে গেছে। তুমি একটু জল নিয়ে ঢেলে ঠান্ডা করো। যাচ্ছি। আরে ভাগ্নে, তুমি আমার কথা বিশ্বাস করছো না? আরে ওই রোবটটা আজকে আমাকে ঠাস করে চড় মেরেছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কেন তোমার মাথাটা গরম হয়েছে। তুমি ওই রোবটে নিশ্চয়ই কোনো কলকাঠি নেড়েছিলে। তোমার যা স্বভাব চরিত্র। শোনো, ওটা না রোবট, বুঝলে? ওটা মানুষ নয়। ওকে ইটটা ছুড়লে ও কিন্তু পাটকেলটা ফেরত দেবে। দেখি কোথায় লেগেছে, দেখি জল টল দিয়ে ঠান্ডা। তুমি সরো, আমার চোখের সামনে থেকে সরো। আমার কথা কেউ বিশ্বাস করছো না তো তোমরা? হ্যাঁ, আমি কিন্তু বলে দিচ্ছি, ওই হিমানি এই রোবটটাকে বাড়িতে এনেছে কোনো একটা ক্ষতি করবে বলে। আজকে আমার কথা তোমরা কেউ বিশ্বাস করছো না, কিন্তু যখন তোমরা বড় বিপদে পড়বে তখন বুঝবে আমি যা বলেছিলাম সেটা ঠিক। এখনো সময় আছে, ভালো কথা বলছি, ওই রোবটটাকে যত তাড়াতাড়ি পারো বাড়ি থেকে বিদায় করো। বেটা, হিমানিকে সত্যিই বিশ্বাস নেই। তুই ওকে বল ওই রোবটকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিতে। দেখ, হোটেল বন্ধ হয় বন্ধ হবে, কিন্তু বাড়িতে এইসব ফালতু ঝামেলা আমি সহ্য করব না। যদি কাল অবিনাশের কথা সত্যি হয়, যদি সত্যি আমাদের কোনো বিপদ হয় ওই রোবটটার জন্য, তখন কি হবে? হ্যাঁ দিদি, ভালো কথা বলছি, ওই রোবটকে যত তাড়াতাড়ি পারো বাড়ি থেকে বিদায় করো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। শোনো, স্যার, আপনি কিছু দরকার? কথা আছে। কি বলুন? তোমাকে ওই রোবটটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। ওকে এই বাড়িতে রাখা যাবে না। কেন? ওই রোবটটা কি ক্ষতি করলো? এখনো কোনো ক্ষতি করেনি, তবে ভবিষ্যতেও যাতে আর কোনো ক্ষতি না করতে পারে তাই জন্য ওই রোবটটাকে আর এই বাড়িতে রাখা যাবে না। তোমার ওই রোবটটার জন্য যা টাকা লেগেছে সেই টাকা আমি তোমায় দিয়ে দেবো, কিন্তু ওই রোবটটাকে বাড়ি থেকে বের করতেই হবে, না হলে তুমি ওই বাড়িতে থাকতে পারবে না। চিন্তা করছেন কেন স্যার? আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময়সীমা তো দিয়েই রেখেছেন আপনি। তার আগে আমাকে প্রমাণ করার সুযোগটা অন্তত দিন, তা না হলে আমি নিজেই তো চলে যাব। চিন্তা করছি কারণ তুমি বাড়িতে যা শুরু করেছো তাতে সবার তোমার উপর সন্দেহটা বাড়ছে। আর আপনার, আপনিও কি আমাকে সন্দেহ করছেন? কি দেখছেন স্যার? দেখছি তোমার এই কানের দুলটা, এটার থেকে গতকালের দুলটা আরেকটু বেশি ভালো ছিল। আপনার মনে আছে আমি কেমন দুল পরেছিলাম? আসলে ওই দুলটা না আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এই যে অনেকটা এরকম দেখতে ছিল, তাই মনে আছে। এটা ওর কাছে গেল কি করে? এটা তো সেদিন হোটেলে লুকোনোর পর থেকে আর খুঁজে পাচ্ছিলাম না। রুদ্র কি তাহলে জেনে গেছে সেদিন হোটেলে আমিও ছিলাম?
আপনি কোথায় পেলেন স্যার? এটা তো আমি কোথাও খুঁজেই পাচ্ছিলাম না। এটা তোমার? শিওর? হ্যাঁ স্যার, এটা আমারই। এটা আমি কাল থেকে খুঁজছিলাম কিন্তু কোথাও পাইনি। বিশ্বাস আমি তোমাকে করি না, তোমার এই রোবটটাকেও না। আজকের পর থেকে রোবটটাকে যেন এই বাড়িতে আমি না দেখতে পাই। না না, তা কি করে হয়? ওই রোবট বের করে দিলে আমি একাই হোটেল চালাবো কিভাবে? তাহলে তো হোটেলটা বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, প্রমাণ করতে না পারলে আমি তো নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব বলেছি। তখন না হয় রোবটটাকেও সাথে করে নিয়ে চলে যাব। কিন্তু প্রমাণ করার জন্য এটুকু সময় আমার চাই। আপনি কি আমাকে এই সময়টুকু দেবেন না স্যার? বেশ, দিলাম তোমায় সময়, কিন্তু এই সময়ের মধ্যে তোমার এই রোবট যদি আর কোনো নতুন ঝামেলা পাকায়, তাহলে তোমাকে আর তোমার ওই রোবটকে এই বাড়ি থেকে নয়, দুনিয়া থেকে চলে যেতে হবে। মনে রেখো। সময় নেই গৌরী, সময় নেই একদম হাতে। যা করার আমাকে যত দ্রুত সম্ভব করতে হবে। প্রমাণ আমাকে ওদের দিতেই হবে। হ্যালো গাইস, আজ আমি এসে গেছি সেই বিখ্যাত হরগৌরী পাইস হোটেলে, যেখানে কি মানুষ না, স্বয়ং খাবার পরিবেশন করছে একজন রোবট। দেখুন, তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি এবং দেখাবো তার কাণ্ড কারখানা। দিদি, তুমি এই যে হোটেলে রোবট রেখেছো, যে নাকি হোটেলের সমস্ত কাজ করে দেয়, আমাদের দর্শক বন্ধুদের একটু বলো যে তুমি এই রোবট পেলে কিভাবে? দিদি, তুমি রোবটটা পেলে কি করে? তুমি বানিয়েছো না কিনেছো? আমি সবার সব উত্তর দিচ্ছি, আমাকে একটু সময় দিন। এই দেখো বন্ধুরা, হরগৌরী পাইস হোটেলের ভেতরে কতটা ভিড়। কচি কাঁচা থেকে শুরু করে দাদু দিদা, বন্ধুরা নিয়েছে বান্ধবীদের নিয়ে, হাজবেন্ড নিয়েছে ওয়াইফকে নিয়ে, সবাই এসে শুধুমাত্র এই রোবটটিকে দেখার জন্য। দাদু ভাই, এই কলের পুতুলটা নিজে নিজেই হাঁটাচলা করে, আবার খাবারও দেয়। নমস্কার, স্বাগত সবাইকে। হরগৌরী পাইস হোটেলে সবাইকে স্বাগত জানাই। এ কি দাদু দিদা, তোমরা ওকে নমস্কার করছো কেন? ও তো একটা যন্ত্র, ও কি ভগবান নাকি? অদ্ভুত যন্ত্র এনেছো তো মা তুমি, একবার বললেই সে সব কাজ করে দেবে। কি তাজ্জব ব্যাপার। ও আমার বন্ধু, আমার যে কাজেও সাহায্য চাই বললে ও সেই কাজটাই আমাকে করে দেয়। কি বলছো গো মা? যা বলবো সব কাজ করে দেবে? আমার কোমরে বড্ড যন্ত্রণা হচ্ছে গো মা, আজ কদিন ধরে। তা বললে ও মেসেজ করে দেবে আমাকে? ও দিদা, ও ম্যাসাজ করতে পারে না। ও হচ্ছে হেল্পিং হ্যান্ড। ও দিদি ভাই, ওকে বলো না আমাদের সঙ্গে একটু খেলতে। ও মা, বাঁচাও, মা বাঁচাও। দিদি, আমাদের সমস্ত দর্শক বন্ধুরা অপেক্ষা করে আছে তোমার এই রোবটের ফাংশন দেখার জন্য। তুমি যদি একটু দেখিয়ে দাও। তোমরা সবাই ধৈর্য ধরে বসো, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এই রোবট কি কি করতে পারে। এত আওয়াজ হচ্ছে যে ভালোভাবে পুজোতে মনই বসাতে পারছি না। এত হুল্লোড় হচ্ছে সেখানে যে বাড়ির ভেতর অব্দি আওয়াজ আসছে, মন দিয়ে পুজোটাও করতে পারছি না। সত্যি হিমানিকে এই হোটেল চালানোর দায়িত্ব দিয়ে আমি খুব বড় ভুল করেছি। বাড়ির পরিবেশটাই একেবারে নষ্ট করে দিচ্ছে। মা,
বলছি আমি তো ওই রোবটটাকে একবারও দেখিনি, ওই রোবটটার জন্যই না মনে হয় ওখানে সবাই ভিড় জমিয়েছে। আমি একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ যা। দাঁড়া, কোথাও যেতে হবে না, তোমাকে ওই রোবট দেখতে যেতে হবে না। ওখানে সার্কাস হচ্ছে নাকি যে তোমায় দেখতে যেতে হবে? হ্যাঁ, জানিস না রোবট আমার সঙ্গে কি করেছে? রোবট আর রোবটের মালিক কাউকেই আমার বিশ্বাস নেই। রোবটের জন্য আমার ফোনটা কোথায় হারিয়ে গেল সেটাও খুঁজে পাচ্ছি। ওই রোবটের জন্যই সব কিছু না? দাঁড়া, আজকে গিয়ে ওই রোবটটাকে আমি ভেঙে দিয়ে আসবো। না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি। দাঁড়াও মামা, এখন কাউকে কোথাও যেতেও হবে না, আর কিছু করতেও হবে না। যে 72 ঘন্টা সময়ও চেয়েছিল তার মধ্যে শুধু 24 ঘন্টা বাকি। এই 24 ঘন্টার মধ্যে ও যদি কিছু না প্রমাণ করতে পারে তাহলে ও নিজেই বাড়ি থেকে চলে যাবে বলেছে। তখন এই হোটেলে বন্ধ হয়ে যাবে আর রোবটও থাকবে না। কিন্তু ভাগ্নে, আসতে পারি? কি ব্যাপার, কাকে চাই? প্রণাম নেবেন গুরুমা। বাড়িতে নেটওয়ার্ক সমস্যার জন্য আপনি ওয়াইফাই বসাবেন বলেছিলেন, তার জন্যই এসেছি। ও আপনি এসে গেছেন? হ্যাঁ, আমি তো আপনাকে খবর দিয়েছিলাম ওই ওপরের ঘরে, মানে গুরুমার ঘরে আর ভাগ্নের ঘরে নেটওয়ার্কটা একদম কাজ করছে না। দাঁড়াও অবিনাশ, বেটা তুই ওনাকে নিয়ে যা, আমার ঘরের চাবিটা নিয়ে যা, দেখে নিবি আমার ঘরে ফোনের নেটওয়ার্ক আসছে কিনা। আসুন। দিদির আমার উপর এত অবিশ্বাস তৈরি হয়েছে, নিজের ঘরে আমাকে পাঠাতে ভরসা পাচ্ছে না। এই সব হয়েছে ওই হিমানি মেয়েটার জন্য। এর শোধ আমি নিয়েই ছাড়বো। রোবট আগে আমাকে দে। না না রোবট, আগে আমার খাবারটা দে। তাড়াতাড়ি আমার কাছে আয় রোবট। আমার নাম বন্ধু, আমাকে রোবট বলে ডাকবে না। এই রোবটটা তো আমাদের ভুগছে। একদম শান্ত হয়ে বসো, খেতে বসে কথা বলতে নেই। ভালো করে হাত ধুয়ে তারপর সবাই খাবার খাবে। হিমায়নি, তুমি আগে আমাকে বলো তোমার এই বন্ধু এসব করছে কি করে? তুমি কি ওকে এসব শিখিয়েছো? কোথা থেকে পেলে এমন রোবট দিদি? নিশ্চয়ই ফরেন থেকে আনিয়েছো। নয়তো এমন রোবট কোথায় পেলে যে কিনা মানুষকে সুশিক্ষাও দিতে পারে? আরে বাবা, তোমরা সবাই মিলে এত প্রশ্ন করলে আমি কি করে সব উত্তর দেবো বলো তো একেবারে? শোনো, রোবটটা নিজে থেকে কিছুই করতে পারে না, রোবট তো মানুষেরই বানানো, তাই না? ও যা যা করছে সেই সবটা ওর মধ্যে প্রোগ্রামিং করা। ও যা যা করছে সেগুলো সব ওর মেমোরির মধ্যে ভরা আছে। আর ওর হাতে যে ঘড়িটা দেখছো, ওই ঘড়িটা হলো সেন্সর। ওই সেন্সরটা দিয়েই ও সমস্ত ইশারা বুঝে সব কাজ করে ফেলে। আর হ্যাঁ, ওর নাম বন্ধু। তাহলে তোমার বন্ধুর সাথে আমাদের একবার পরিচয় করিয়ে দাও। তোমার বন্ধুর সঙ্গে কিন্তু একটা ইন্টারভিউ নিতে চাই। তোমার বন্ধু কি আমাদের সব প্রশ্নের উত্তর দেবে?
ভাবা যায়? বাড়িতে বাচ্চাদের খাবার খাওয়াতে কতই না ঝক্কি আমাকে পোয়াতে হয়, আর এখানে দেখো ওই পুতুলের ধমকে সবাই একেবারে ভালো বাচ্চা হয়ে গেছে। ওই হিমানিমা, এ কেমন যন্ত্র বলো তো? দেখো আমাদের নাতি নাতনিরা কেমন শান্ত হয়ে একসাথে বসে বসে খাচ্ছে। বেঁচে থাকো মা, সুখে থাকো। আসুন। সত্যি রকি ভাই, এই ঘরে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ দেখছি, শুধু আসছে আর যাচ্ছে। দাঁড়ান, ওয়াইফাই রাউটারটা আপনার ঘরে বসিয়ে দিচ্ছি, তারপর দেখবেন আমরা নেট চালাতে তার কোনো অসুবিধা হচ্ছে না। তা কোথায় বসাবো রকি ভাই? ওই তো ওই জানলার কোণে লাগিয়ে দাও। ওকে। রকি ভাই, এখানে তো অলরেডি একটা মেশিন ফিট করা আছে, তাহলে কি এটা কোনো কাজ করছে না? মেশিন বসানো আছে আমার ঘরে? আমার ঘরে এখন মেশিন বসানো? এর আগে কি অন্য কাউকে দিয়ে মেশিনটা বসিয়েছিলেন? কে বসিয়েছিল? ও কিছু না, তুমি এক কাজ করো, তোমাকে আজ আর কোনো কাজ করতে হবে না। তুমি কাল এসো, কাল এসে নতুন মেশিনটা বসিয়ে দিয়ে যাবে। ঠিক আছে? নাও ফটো এবার। আজ বসাবো না, কাল? ঠিক আছে। আমার ঘরে মেশিনটা লাগানো কে? আর এটা কি শুধুই আমার ঘরে লাগানো আছে নাকি মায়ের ঘরে?